গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমার সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নিতা ডেলি ব্লগ। আমি এখন আছি দোকানে, আর দোকানে এসে কাজ করছি। অনেক কাজ পড়ে আছে দোকানে, মানে প্রচুর কাজ আছে। তো কাজগুলো এক এক করে গুছিয়ে নিতে হবে, কেননা সামনেই সোনাদের পরীক্ষা আছে, আর তার সাথে দোকানেরও কাজ। মানে কি করব বুঝতেই পারছি না, মানে কোনটা আগে করব, আগে দোকানের কাজ করব না সোনাইদের আগে পড়াবো। কিন্তু আমি বেছে নিয়েছি যে আগে সোনাদের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যেমন কাজ এখন চলছে একবেলা করে দোকানে আসছি সেই রকমই আসবো। আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে আসবো সন্ধ্যাবেলা করে, কারণ সোনাদের পরীক্ষাটা না হওয়া পর্যন্ত কাজে মন দিতে পারছি না। তারপর দেখো দুপুরে চলে এলাম, এসেই এখন রান্না করছি। আর এইখানে রান্না করছি, দুপুরে ভেবেছিলাম মাংস করব, তো অনেকগুলো দোকান খুঁজলাম। আমি বেরিয়েছি দোকান বন্ধ করে 1:05-10-এ, তো তখন কি আর মাংস দোকান আমার জন্য খোলা থাকবে? তো নেই, তাই জন্য ডিম নিয়ে চলে এসেছি। আর ডিম ভেজে আমি করব আলু দিয়ে একটু ঝোল মতো, ওটা আমরা খাবো আর রূপাই খাবে ডিম সিদ্ধ। তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, আর এখন সন্ধ্যাবেলা পড়তে বসে গিয়েছি, মানে পড়াতে বসেছি, পড়তে না। তো যাই হোক, পড়াতে বসে গিয়েছি আমি সন্ধ্যাবেলা করে, এখন করে আর দোকানে যাই না, সোনাদের পড়া আছে বলে। তো এই যে রূপাইকে এখন পড়াচ্ছি, আর সোনাই ওপাশে বসে বসে কাজ করছে। একটু পড়াশোনার দিকে না মন দিলে হবেই না। আর অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, পরপর যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি। কি করব সেটাই বুঝতে পারছি না। এতদিন ধরে চ্যানেলটা চালাচ্ছি, আজ প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু চ্যানেলটার কোনো গ্রো নেই। আমি কি করব সেটাই বুঝতে পারছি না। তো অনেক ভাবনা চিন্তা, অনেক করে দেখলাম যে মাঝে কদিন ব্লগ দিচ্ছিলাম, মাঝে মাঝে ভিউজ আসছে, মাঝে মাঝে আবার আসছে না। তো যাই হোক, ভালোই লাগছে না। আমি ভাবলাম যে কন্টিনিউ করব, কিন্তু সে তো আর করা হচ্ছে না। তো যাই হোক, চলুক, যেইভাবেই চলছে সেইভাবেই চলুক, কিন্তু চ্যানেলটা তো ছাড়লে হবে না। তো চলো। এখন হচ্ছে মাংস, আর মাংসটা করছি আলু না ভেজে, একদম মানে হালকা পাতলা করে, বুঝলে? আর সোনারা একদম মানে কষা কষা মাংস করলে খেতে চাইছে না, তো ওই জন্য হালকা পাতলা করে মাংস করছি। কে কে আমার মতো আলু না ভেজে মাংস করো একটু কমেন্টে বলো, ঠিক আছে? আর করছি প্রেশার কুকারে, আবার কড়াই করছি না। প্রেশার কুকারে মাংস করলে না মাংসটা হেভি নরম হয় আর দারুণ খেতে লাগে। দুপুরে তো দেখলে শুধু ডিমের ঝোল আর ভাত করেছিলাম। আজকে আর কোনো সবজি নেই, যা সবজি কেনা কালকেই কিনে আনবো। এইখানটা ভাত হয়ে গিয়েছে, ভেবেছিলাম মাংস দিয়ে রুটি খাবো, কিন্তু সকালে ব্রেকফাস্টে রুটি খাওয়া হয়েছে, আর তোমাদের দাদাভাই দুপুরেও রুটি খেয়েছে। মানে দুপুরে যেহেতু ভাত করেছিলাম, তরকারি করিনি, ওই জন্য রুটি খেয়েছে, ওই জন্য আর রাতে রুটি করলাম না, মাংস আর ভাত। সোনারা এখনো পড়াশোনা করছে, এই যে এইখান থেকে পড়া শেষ, আবার ওপরে উঠে গিয়েছে বাবার কাছে, পড়ে পড়ে দুর্বল হয়ে যাচ্ছে। না, সবগুলোই করতে হবে। হ্যাঁ, এই যে বাবা ফোন দেখতে দেখতে পড়ানো হয়। তুমি পড়ে নিয়েছো? এই যে পুচকুর খাতা অঙ্ক করা আছে, এগুলো আমি এবার চেক করে দেবো। তুমি বই গুছিয়ে দাও। হ্যালো। আর কদিন ভোর শরীরটা একদমই ভালো যাচ্ছে না, বুঝলে? একটার পর একটা কিছু না কিছু সমস্যা লেগেই আছে। এই কিছুদিন আগে পায়ে লাগলো, তারপরে 2 দিন আগে আবার কান ব্যথা হয়ে গেল, এখন আবার এই দেখো চোখের কি অবস্থা, দেখেছো? কি জানি কি কোথায় লেগে গেল না কি, বুঝতে পারলাম না। চোখের অবস্থা আবার খারাপ। অনেক ভাবনা চিন্তা করে এই ডিসিশন নিলাম যে ভাবনা চিন্তা ভুল, ব্লগ বানানো ছেড়ে দিয়েছি। কেন? চেষ্টা করছি, আর বলবো না।
তবে চেষ্টা করে যাব, তাই তো? হুম, কিছু না কিছু একটা করতেই হবে। চলো।